এবং প্রগতির কথা বলেন, যিনি সংহতির বার্তা দেন আমাদের, তাকেই তো অজেয় সংহতির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। শুনি কাঁপে অসুরগণ, দশহস্তে নানা অস্ত্র করি আধারণ, সিংহ পৃষ্ঠে আরোহণ, লক্ষ্মী সরস্বতীর সঙ্গে কার্তিক গজানন, লক্ষ্মী সরস্বতীর সঙ্গে কার্তিক। অজয় সংহতির তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে জানাই আমাদের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। তার মূল্যবান সময় তিনি আমাদের মধ্যে দিয়ে গেলেন। তাকে শ্রদ্ধা জানিয়ে আমরা অজয় সংহতির তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে জানাই আমাদের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। নমস্কার, নতুন একটা ভিডিওতে আবার আপনাদের স্বাগতম। তো আজ আমি চলে এসেছি অজয় সংগতি হরিদেবপুর অজয় সংগতি ক্লাবে। আর সেই ক্লাবের পুজোয় কিন্তু আজ হবে উদ্বোধন। এখন সবাই দাঁড়িয়ে আছেন, দেখুন মমতা ব্যানার্জি আসবেন, উদ্বোধন করবেন, তারপরে কিন্তু দ্বার উদ্ঘাটন হবে। রচনা করেছেন, সুর সৃষ্টি করেছেন তিনি। তুমি মা শক্তি, তুমি মা শক্তি, তুমি মা। শুভেচ্ছা জ্ঞাপন করে এবং গামছা দিয়ে শ্রদ্ধা জ্ঞাপনেই থাকবেন আমাদের বড় চেয়ারপারসন শ্রীমতী রত্না সুর। কুসুমিত শুভেচ্ছা। ভাই অমর ও আরো একটা পুজোর টিমে আমার কাছে ছিল পুজোর ভোজনে। এখানে আমি অনেককে দেখতে পাচ্ছি খেলাধুলার জগতে, অভিষেক থেকে শুরু করে অনির্বাণ, রত্না, মালা। আমরা অপেক্ষা করি কবে আসবে। এবং আজকে শুধু বাংলায় নয়, অনেক রাজ্যেও দুর্গাপুজো হয়, সারা পৃথিবীতেও অনেক জায়গায় হয়। এবং আমরা তাদের বিশাল তারা সৃষ্টিমূলক চেতনা দিন তারা করেন। নাথিং নিউ। বলেন তো থিমসটাকে আপনারা শুরু করেছিলেন বেহালা অঞ্চলে, যেমন বরিশা আছে, নতুন দল আছে, এরকম যেমন ঠাকুরপুকুরে এখন খুব ভালো করে, যখন অনেক ক্লাব আছে। সুতরাং তখন থেকেই আপনাদের নামটা আমি জানি।
এবং আমার আরো মনে আছে, কারণ আমি প্রথম জীবনে এমপি হয়েছিলাম এইসব এলাকা থেকে, কাজী প্রত্যেকটা ক্লাবের নাম জানতাম, পরিচিতি ছিল একটা। কাজে সকলে খুব ভালো থাকুন, একথা আমি বলবো। ইন্দ্রনীলের গানটা আশা করি ভালো লেগেছে। আমি আমার আটটা করবো, এক মুঠো করে দাও, এক মুঠো ফুল দাও না মাগো, এক মুঠো ফুল দাও। জিৎ গাঙ্গুলি একটা গান করেছে আমার এতে। যাক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। বাইরে থ্যাংক ইউ, বোনেরাও থ্যাংক ইউ, সকলকে, বাচ্চাদের আমার অনেক অল দ্য বেস্ট। অজয় সমিতির তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে জানাই আমাদের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। তার মূল্যবান সময় তিনি আমাদের মধ্যে দিয়ে গেলেন। হ্যাঁ, তাকে শ্রদ্ধা জানিয়ে আমরা অজয় সমিতির তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে জানাই আমাদের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আমরা অজয় সমিতির তরফ থেকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। 65তম শারদোৎসবের আনুষ্ঠানিক দ্বারোদ্ঘাটন, অভিনন্দন। যিনি অপরাজেয়, তাকেই যে অজেয় সংহতির পক্ষ থেকে হৃদয় ভরা শ্রদ্ধা। যিনি বারবার সাম্য, মৈত্রী, ঐক্য এবং প্রগতির কথা বলেন, যিনি সংহতির বার্তা দেন আমাদের, তাকেই তো অজেয় সংহতির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আমরা শুভ শারদীয়া শুভেচ্ছা, অভিবাদন এবং শ্রদ্ধা যেখানে থাকো মঞ্চে চলে আসুন, অরিজিৎ তুমি যেখানে থাকো মঞ্চে চলে আসো। আমাদের এই বছরের শিল্পী শ্রী অমর সরকার মহাশয়কে বলবো মঞ্চে আসার জন্য। আমাদের এই বছরের শিল্পী শ্রী অমর সরকারকে বলবেন মঞ্চে আসার জন্য। এবং অরিজিৎ তুমি যেখানে থাকো মঞ্চের সামনে চলে আসো। অরিজিৎ তুমি মঞ্চের সামনে চলে আসো। চলুন এবার মন্দিরের ভেতরটায় দেখি কি রকম কাজ করেছে। দেখুন, ঢুকেই প্রথম দেখতে পাচ্ছি, আমি তো প্রথমে বুঝতেই পারিনি যে এটা কি বানিয়েছে, কিন্তু গিয়ে দেখছি এটা একটা পাটের দড়ি। আর পাটের দড়িকে কি সুন্দরভাবে ছবির উপরে না দড়ি দিয়ে বানিয়েছে, এত সুন্দর লাগছে, মানে কি বলবো, না দেখলে পরে, চোখে না দেখলে বোঝা যাবে না। ক্যামেরাতে কতটা বন্দি করতে পারলাম সেটা বড় কথা নয়, সব থেকে বড় কথা হচ্ছে চোখে দেখলে পরে তার যে একটা সৌন্দর্য, সেটা কিন্তু এখানে এরা ফুটিয়ে তুলেছে এই শিল্পীরা। আর সব থেকে আমার কাছে বেশি আকর্ষণ লেগেছে যেটা হচ্ছে এখানকার আর্টগুলো যে পুরোটাই মানে দেয়ালে আঁকা আর্ট, কিন্তু মনে হচ্ছে যেন পুরো অরিজিনাল মানুষ দাঁড়িয়ে রয়েছে, এত সুন্দর আর্টগুলো করেছে। তারপরে আরেকটা জিনিস কিন্তু সব থেকে বেশি ভালো লেগেছে এখানে, যেটা হচ্ছে মানে আমরা যে ঘুঁটে দিই না, সেই ঘুঁটের যে লম্বা লম্বা করে ডানটিতে লাগিয়ে দিই না গোবর লাগিয়ে, সেইগুলো দিয়ে কিন্তু ওপরের ওই যে দেখুন ওপরে দাঁড় করানো রয়েছে, সেইগুলো দিয়ে কিন্তু ওই জিনিসটা করেছে। আর সম্পূর্ণ পাটের দড়ি, মাটি, এরকম ধরনের জিনিসটা করেছে। আর এটা থিমটা হচ্ছে অ্যাকচুয়ালি মেয়েরা যে সব কিছু করতে পারে তার সেটারই একটা নমুনা এখানে তুলে ধরেছে। যেমন কুটির শিল্প বলুন, তারপরে কুটির শিল্প থেকে মানে মানে যে কোনো কিছু, চায়ের দোকান থেকে শুরু করে যে কোনো যাবতীয় কাজ, রাজমিস্ত্রি জোগাড় থেকে সমস্ত কিছু কিন্তু মেয়েরা করছে, সেই জিনিসগুলো কিন্তু এখানে ফুটিয়ে তুলেছে। মানে এখানকার কারুকার্য কাজগুলো যে এত সুন্দর, এই যে যেমন দেখুন এখানে রেখে দিয়েছে মাটির কলসি হাঁড়ি রয়েছে, এগুলোও কিন্তু মেয়েরা বানাচ্ছে, সঙ্গে বেতের ঝুড়ি আবার রয়েছে দেখুন। আর সব থেকে বড় জিনিস কি বলুন তো, দেখুন দেয়ালে আপনাদের একটা কাজ দেখাচ্ছে, এই দেখুন এই যে কাজ করছে, এই যে দেয়ালে ছবিটা এঁকেছে পুরো মনে হচ্ছে অরিজিনাল বসে রয়েছে।
এরকম সুন্দর লাগছে দেখুন, মানে ধান ঝাড়ছে সেটাও করেছে। এটা দেখুন ধান যাচ্ছে দেখুন, মনে হচ্ছে না অরিজিনাল মানুষ দাঁড়িয়েছে, কিন্তু এটা একটা আর্ট, কুলোটাকে লাগিয়েছে কিন্তু ওটা একটা ছবি, মানে এত সুন্দর লাগছে সেটা না বলে ভাষা। এবার এই দেখুন দুদিক দিয়ে এরকম সিঁড়ি বেয়ে উঠেছে, ভীষণ সুন্দর হয়েছে। দেখুন মায়ের মূর্তিটা দেখুন কি দারুণ করেছে। তাদের নিচ থেকে ইয়েটা দেখাই, দেখুন এই রয়েছে মায়ের মূর্তিটা দেখুন আস্তে আস্তে দেখুন, এটা রয়েছে মায়ের মূর্তিটা। পুরো চালচিত্রটার উপরে লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী সম্পূর্ণ পাশে রয়েছে, ছোট ছোট করে বসা রয়েছে। আর এটা রয়েছে কিন্তু মায়ের মূর্তিটা, ভীষণ সুন্দর লাগছে। একটা সিঁড়ি উঠে গেছে, আবার ওখান থেকে কিন্তু আরেকটা সিঁড়ি উঠে গেছে। এবার এখানে দেখুন কি সুন্দরভাবে এরকম সাইডে যে মেশিন রেখেছে, সমস্ত কিছু এই যে এখানে সেলাই হচ্ছে, আয়রন হচ্ছে, সমস্ত কিছু কিন্তু এর ভেতরে রয়েছে। মানে ইয়েটা মানে কুটির শিল্প যেটা, সেটাকে তুলে ধরেছে। বুঝতেই পারছেন আমি কিন্তু অজয় সংগতি ক্লাবের সামনে কিন্তু চলে এসেছি। আর এই যে অজয় সংগতি ঠাকুর, আর এখনই কিন্তু মায়ের কিন্তু উদ্বোধন হয়ে গেল। আর এই উদ্বোধন করে গেলেন আমাদের সিএম। তো সিএমকে উদ্বোধন করে যাওয়ার পরেই কিন্তু আমরা ভেতরে ঢুকতে পেরেছি। আর ভেতরে ঢুকে কিন্তু আমি আপনাদেরকে সমস্তটা দেখাচ্ছি। তো কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, যাতে সবাই আসতে পারে, দেখতে পারে। সেই জিনিসটার জন্য একটুখানি হয়, সেটার দিকে একটুখানি নজর রাখবেন। তাহলে চলুন বাইরেটা একটুখানি দেখে আমার ভিডিওটাকে শেষ করব। ততক্ষণের জন্য অন্য আরেকটা প্যান্ডেলের জন্য রেডি চলুন। তো এবার আমরা এখান থেকে দেখুন এই যে এবার এখান থেকে বেরাতে হবে। এবার এখানেও দেখুন এই দেখুন কি সুন্দর ফুলের ইয়ে করছে, ফুলের মালা গাচ্ছে। আবার এখানে পটে ছবি আঁকা, সম্পূর্ণটা কিন্তু এরকম তুলে ধরেছে ছবির মাধ্যমে, প্রত্যেকটা ছবির মাধ্যমে কিন্তু তুলে ধরেছে। পাশে আবার একটা, এটা তো আপনাদেরকে দেখা হয়নি, দেখুন কি সুন্দরভাবে এইটা করেছে। চায়ের কেটলি রয়েছে, ফুলমণি চায়ের দোকান, বাহ কি সুন্দর একটা ইয়ে করেছে যে মেয়েরা কি কি না করতে পারে, মানে মেয়েরা যা যা জিনিস করে সম্পূর্ণটা মেয়েদের উপরে তুলে ধরেছে এটাকে। এই দেখুন মাটির ভাঁড় রয়েছে, চায়ের দোকান রয়েছে, এই যে ফুলমণির চায়ের দোকান করেছে। এই দেখুন মেয়েরা যে জোগাড়ের কাজ করে, মাথায় ইট নিয়ে ইট রয়েছে, জোগাড়ের কাজ করছে, মানে মেয়েরা কি কি করছে সম্পূর্ণটাই কিন্তু এখানে তুলে ধরেছে পুরো এই থিমটার ভেতরে। এখানে কিন্তু আসার পরে এতটাই ভালো লাগছে, কি বলবো আপনাদেরকে, বলে মুখের ভাষা নেই। এত সুন্দর হয়েছে, এত নিরিবিলিভাবে, এত সম্পূর্ণ, মানে এত কি বলবো, এত সুন্দর একটা কাজ হয়েছে। দেখুন দেখুন এইখানেও কিন্তু সব মানে মাদার টেরিজা থেকে শুরু করে সমস্ত কিছু, মানে মেয়েরা কি না করছে, মেয়েদের উপরে বেস করেই কিন্তু এই জিনিসটা করেছে। মেয়েরা পারে সব, মানে মেয়েরা সমস্ত কাজ করছে। এই একটা রয়েছে দেখুন, মাঝখানে একটা চরকার মতন করেছে, ভীষণ সুন্দর। এই মাঝখানটা খালি রয়েছে, জানি না এরকম খালি থাকবে না কিছু করবে সেটা বুঝতে পারছি না। মানে ছবিগুলো এঁকেছে দেখুন কত সুন্দর করে, ভীষণ সুন্দরভাবে করেছে। আর প্রত্যেকটা কিন্তু এই দেখুন এই যে বেতের কাঠি, আর সঙ্গে কিন্তু রয়েছে এইটা করেছে সব থেকে আমার ইউনিক লাগলো, যেটা হচ্ছে এই যে ঘুটে দিয়ে করেছে, ভীষণ সুন্দর লাগলো, ঘুটে দিয়ে করেছে। আর এটা করেছে কিন্তু প্রত্যেক দিয়ে জিনিসটা, এটা হচ্ছে পাটের যে দড়ি, সেই দড়ি দিয়ে কিন্তু ছবিগুলোর উপরে মানে পুরো ইয়ে করে তৈরি করেছে, ভীষণ সুন্দর লাগছে, খুবই সুন্দর হয়েছে। তো আমি সবাইকে বলবো এখানে আসুন, অজয় সংগতির ঠাকুর দেখে যান, ভীষণ ভালো লাগলো। এখানে আবার ফাংশন একটু হালকা রিভার দিলেই হবে। হ্যালো, আর আমাদের ঢাকের দাদারা যদি আমাদের সঙ্গে একটু ঢাকের তালে তালে বাজার।
একটু আমি বলবো দাদা ভাই, আমি আর বেশি বাড়াবো না, এবার ভিডিওটা এখানেই শেষ করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন একটা প্যান্ডেলে গিয়ে। বাদ্য শুনি কাপে হস্তে নানা নস্ত্র করি আধারণ, সিংহ পৃষ্ঠে আরোহণ সুর দলন। দশ হস্তে নানা নস্ত্র করি আধারণ, সিংহ পৃষ্ঠে আরোহণ সুর দলন। লক্ষ্মী সরস্বতীর সঙ্গে কার্তিক গজানন, লক্ষ্মী সরস্বতীর সঙ্গে কার্তিক গজানন। মায়ের শুভ আগমন, মায়ের শুভ আগমন। জনডঙ্কা বাদ্য শুনি গাবে হে অসুরগণ। মায়ের শুভ আগমন।